দেখো আজকের ভিডিওতে ক্লাস 9-এর ভূগোলের তৃতীয় অধ্যায়ে যে সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক থাকে সেই অঙ্কগুলো শেখাবো। এখানে আমি মোট কিভাবে শেখাবো, কটা ভিডিওর মাধ্যমে কীভাবে শেখাবো সেটা প্রথমে বলে দিই। দেখো, প্রথমে সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের অঙ্কের কিছু নিয়ম, খুব সহজ কিছু নিয়ম, 5-6টি নিয়ম তোমাদের বলবো। সেটা না জেনে অঙ্ক করা মুশকিল, সেটা জানতেই হবে। তাহলে প্রথমে নিয়ম শেখাবো এবং সেগুলো খুবই সহজ। তারপরে 3টি অঙ্ক করাবো সময় নির্ণয়ের এবং 3টি অঙ্ক করাবো দ্রাঘিমা নির্ণয়ের। মোট 6টি অঙ্ক এবং কিছু নিয়মাবলী প্রথমে শেখাবো। এই যে কটা জিনিস শেখাবো, অর্থাৎ নিয়মাবলী এবং সময় নির্ণয় 3টি অঙ্ক, দ্রাঘিমা নির্ণয় 3টি অঙ্ক, এই মোট 7টি বিষয় যদি তোমরা জেনে যাও তাহলে এরকম হতেই পারে না যে তোমরা সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক পারবে না। মোট কথা বলতে গেলে ভিডিও খুব ভালো করে দেখো, আমি খুব সহজে বুঝিয়ে দেব। অঙ্ক শিখতে পারবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। অবশ্যই পারবে শিখতে, দেখতে থাকো। আচ্ছা, প্রথমেই খুব সহজে একটুখানি শিখে নাও, তাহলে ভালো লাগবে যে অল্পতেই মানে শুরুতেই একটা জিনিস শিখে গেলে তোমরা, তাহলে একটু তোমাদের অঙ্ক করতে ইন্টারেস্টিং লাগবে। প্রথম যে কথা, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে, এইটা জানতে হবে সবার প্রথমে। দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট। এইটুকু, এই লাইনটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক শেখার জন্য। এইটা তোমাদের জানতেই হবে, খুব ইম্পর্টেন্ট একটা কথা। এবং এই কথাকেই ঘুরিয়ে লেখা যায়। আমি একটু নিচের দিকে লিখছি যাতে এখানে অঙ্ক করে দেখাবো, তো যাতে সুবিধা হয়। একটু নিচের দিকে লিখব। দেখো, এই কথাকেই ঘুরিয়ে লিখব। এখানে কি আছে? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে ঘুরিয়ে লিখব, কিভাবে ঘুরিয়ে লেখা যেতে পারে? যে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। এই দিকে লিখছি, একটু নিচের দিকে। কি বললাম? এই দুটো কথা মুখস্থ করে নিতে হবে প্রথমে। 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। বাস এইটুকু প্রথমে মুখস্থ করে নিতে হবে, তাহলেই ভাবো তুমি অর্ধেক অঙ্ক শিখে গেলে। এইবার ধরো কি করতে হবে, কিভাবে শিখবো, এই লাইন থেকে অঙ্ক কিভাবে শিখবো। এক্ষুনি একটা অঙ্ক শিখে যাবে তোমরা। বলছে, ধরো প্রশ্ন একটা, প্রশ্ন কি বলছে? এ একটা স্থান, হ্যাঁ, এবং বি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য ধরো 25 ডিগ্রি বলল প্রশ্নে। ওই দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর বের করতে হবে এবং এই প্রশ্নের উত্তর এক্ষুনি তোমরা খুব সহজে দিতে পারবে। দেখো, এ এবং বি দুটি স্থান, এবং তাদের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বলেছে 25 ডিগ্রি, কিন্তু ওই দুটি স্থান এবং অর্থাৎ এ এবং বি এর মধ্যে সময়ের পার্থক্য জানা নেই। সেই সময়ের পার্থক্য তোমাকে বের করতে বলা হয়েছে। এই লাইন থেকেই কিন্তু ওটা বের করে দেওয়া যাবে। খুবই সহজ, ঐকিক নিয়মে যেমন হয় সেই রকম অঙ্ক করতে হবে। তাহলে একটু দেখো এখানে, তাহলে এই লাইনটা আরেকবার লিখব। তাহলে এত ডিটেলস আমি লিখছি না, আর শুধু এখানে কি আছে, 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য, এটা ডিগ্রি, হ্যাঁ, এই গোল মতন মাঝখানে একটু ফাঁকা থাকবে, এটা ডিগ্রি সাইন।
তাহলে কি লিখেছিলাম, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত, 4 মিনিট। এটা আমি আর ডিটেলসে না লিখে একটা ড্যাশ দিয়ে দিলাম, তোমরা কিন্তু এই ডিটেলসে লিখবে যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয়, আর এখানে সময় দ্রাঘিমার পার্থক্য কত বলেছে, দ্রাঘিমার পার্থক্য 25 ডিগ্রি। 25 ডিগ্রি, তাহলে ঐকিক নিয়মে কি হয়, 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয় তাহলে 25 ডিগ্রিতে বেশি হবে, অর্থাৎ গুণ হবে 25, আর ডিগ্রি লিখবো না যেহেতু ওপরে মিনিট আছে, সেই কারণে মিনিট হবে। মিনিট সমান সমান 4 25 100 মিনিট। কিন্তু আমরা কি কোনো সময় বলি 100 মিনিট? ঘন্টার বেশি হয়ে গেলে আমরা হয়তো 30 মিনিট বলি, 40 মিনিট, 50 মিনিট বলি, কিন্তু 60 মিনিট 70 মিনিট বলি না। তাই যখন মিনিট 60-এর থেকে বেশি হয়ে যায় তখন এটাকে ঘন্টায় পরিণত করে নিতে হয়। কিভাবে ঘন্টায় পরিণত করব, মিনিটকে ঘন্টায় করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে নিয়ম এটা, যখন মিনিটকে ঘন্টায় করতে হয় তখন 60 দিয়ে ভাগ করতে হয়। এদিকে ভাগটা করে দেখাচ্ছি, 100 মিনিট আছে, এটাকে কিসে পরিণত করব, ঘন্টায়। তাই 60 দিয়ে ভাগ করব, 60 60 থাকলো 40। এই পাশে যেটা উত্তর বেরোলো সেটা হবে ঘন্টা, কারণ 60 দিয়ে ভাগ করার ফল, এটা ভাগ ফল, তাই এটা ঘন্টা হবে। আর এখানে অবশিষ্ট যেটা থাকলো সেটা মিনিট ছিল ওপরে, তাই মিনিটই হয়ে যাবে, 40 মিনিট। তাহলে উত্তর কি হবে, 1 ঘন্টা 40 মিনিট। ওকে, তাহলে এইটাই কিন্তু একটা অঙ্কের, এইগুলো পুরো অঙ্ক তোমাদের যে 5 নম্বরের পরীক্ষা আসবে তার একটা ছোট পার্ট শেখালাম, একটা ছোট অংশ শেখালাম। এগুলো আস্তে আস্তে শিখতে হবে এবং আগে এগোতে হবে, মানে শিখে শিখে আরও যাতে বড় অঙ্ক করতে পারো সেই জন্য এই ছোটো ছোটো অঙ্কগুলো বা ছোটো ছোটো অংশগুলো পার্ট শিখতে হবে তোমাদের। একটু আগে যেমন বললাম, প্রথমে কিছু শিখিয়ে দেবো জিনিস ছোটো ছোটো, যাতে অঙ্ক করতে সুবিধা হয়। এরপরে একটু আগে লিখেছিলাম মনে আছে, এই কথাটাকেই ঘুরিয়ে লিখেছিলাম যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য 4 মিনিট। এবার এখানে কি আছে, তাই উল্টে লিখেছিলাম 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। এবার এইটা থেকে আমরা কিভাবে অঙ্ক করতে পারি দেখি। দেখো, এখানে প্রশ্ন ছিল এ এবং বি এর মধ্যে দ্রাঘিমার পার্থক্য দিয়ে দেওয়া ছিল এবং সময়ের পার্থক্য বের করতে বলা হয়েছিল। কিন্তু এরকম যদি হয় যে সময়ের পার্থক্য দেওয়া থাকলো আর দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে, তখন কিন্তু এইভাবে এই নিয়মে অঙ্কটা করতে হবে ঘুরিয়ে। তাহলে এখানে একটা প্রশ্ন করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগেরটা ছিল সময় নির্ণয় আর এটা ছিল দ্রাঘিমা নির্ণয়। হ্যাঁ, এইবার করবো আমরা দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক। প্রশ্ন লিখি, এ এবং বি স্থানের সময়ের পার্থক্য 1 ঘন্টা 40 মিনিট। ওকে, 40 মিনিট। ওই দুটি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত, এইরকমই প্রশ্ন আসবে, মানে সময় বের করতে হবে পার্থক্য, না হলে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। দ্রাঘিমার পার্থক্য কত, ঠিক আছে। এবার প্রশ্ন হলো, তাহলে এখানে কি বের করতে হবে, দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। একটা জিনিস মনে রাখবে, যখন যেটা উত্তর জিজ্ঞেস করা হয়, মানে যেই উত্তরটা আমাদের বের করতে হবে, সেটা তোমরা ঐকিক নিয়মে আগেও ছোটোবেলায় শিখেছো যে সেটা ডান দিকে রাখতে হয়। এইবার কিন্তু আমাদের এই লাইনটার মাধ্যমে অঙ্ক করতে হবে, কারণ দ্রাঘিমা চেয়েছে উত্তরে, দ্রাঘিমার পার্থক্য, তাই দ্রাঘিমাকে আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে এই লাইনটাই আবার লিখবো যে 4 মিনিট, আর ওই ডিটেলস লিখলাম না, এই লাইনটা আমি আর সেইভাবে লিখলাম না, দাগ দিয়ে দিলাম একটা। মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত, 1 ডিগ্রি। তাহলে প্রশ্নে কি বলেছে, 1 ঘন্টা 40 মিনিট যদি দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় তাহলে দ্রাঘিমার পার্থক্য কত। কিন্তু একটা জিনিস দেখো, এখানে 1 ঘন্টা 40 মিনিট দিয়েছে, কিন্তু এইখানে আমরা জানি মিনিট, তাই এই মিনিটের নিচে তো ঘন্টা আর মিনিট একসাথে লিখতে পারি না। সেই কারণে আমাদের কি করতে হবে, এই 1 ঘন্টা 40 মিনিটকে
সম্পূর্ণ মিনিটে পরিণত করে নিতে হবে। সেটা আগে এইদিকে করে নিই, এদিকে করে নিই। এখানটায় 1 ঘন্টা 40 মিনিট, এটাকে আমাদের কিসে পরিণত করতে হবে? মিনিট। কী কারণে? কারণ এইখানে মিনিট আছে, মিনিটের নিচে তো আর ঘন্টা মিনিট একসাথে লিখতে পারি না, সেই কারণে আমাদের এটাকে মিনিটে পরিণত করে নিই। কিন্তু আমাদের আগে কি জানতে হবে? 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, অর্থাৎ ঘন্টাকে মিনিটে পরিণত করতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে এবার। তাহলে সমান সমান 1 ঘন্টা একের সাথে যদি 60 গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? মিনিটে পরিণত হয়ে যাবে। প্লাস আগে তো 40 মিনিট ছিলই, দুটোই মিনিট হয়ে গেল। তাহলে সমান সমান 60 মিনিট যোগ 40 মিনিট সমান সমান 100 মিনিট। তাহলে 1 ঘন্টা 40 মিনিট সমান সমান 100 মিনিট হয়ে গেল। তাহলে আমাদের এবার অঙ্ক করতে কোনো ক্ষতি নেই। কিন্তু এখানে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। এবার এইখানে কিন্তু আমরা ডাইরেক্ট 100 লিখতে পারবো না। ঐকিক নিয়মে কি বলে? আগে 1 করতে হবে। 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে 1/4 ডিগ্রি। কিন্তু আগেরবার কেন ডাইরেক্ট করতে পেরেছিলাম আমরা? কারণ আগেরবার 1ই ছিল, 1-এর নিচে তো আর 1 লিখতে পারবো না, সেই কারণে 1ই ছিল। এবার যেহেতু ওপরেরটা 4 আছে, সেই কারণে 4-এর নিচে আগে 1 করে নিতে হবে। যে 4 মিনিটে 1 ডিগ্রি, 1 মিনিটে কত? আর 100 মিনিটে দ্রাঘিমার পার্থক্য কত? যেমন নিয়ম, ঐকিক নিয়মে ইন্টু 100। 1 মিনিটে দ্রাঘিমার পার্থক্য এত, তাহলে 100 মিনিটে বেশি হবে, তাই 100কে গুণ করে দিলাম এত ডিগ্রি। সমান সমান কাটাকুটি করলে খুব সহজ। 4 25 সঙ্গে 100, 25 হলো, তাহলে 25, দেখা যাচ্ছে না, 25 ডিগ্রি। তাহলে উত্তর হবে 25 ডিগ্রি। দ্রাঘিমার পার্থক্য বেরোলো কত? 25 ডিগ্রি। আর আগেরবার সময়ের পার্থক্য বেরিয়েছিল 1 ঘন্টা 40 মিনিট। তাহলে এই তোমাদের দুটো অঙ্ক করে দিলাম। যদি দ্রাঘিমার পার্থক্য বের করতে হয়, প্রথমটায় আমরা কি বের করেছিলাম? এটা সময়ের পার্থক্য বের করেছিলাম। লিখে দিই। প্রথমটায় আমরা করেছিলাম সময়ের পার্থক্য বের করেছিলাম, অর্থাৎ সময় নির্ণয়। আর দ্বিতীয়টায় কি করলাম? দ্রাঘিমা নির্ণয়। এবার বলেছিলাম তোমাদের কিছু নিয়ম শেখাবো, ওই নিয়মগুলো পরপর আমি বলছি, দেখো এখানে দেখাচ্ছি, তোমরা এবার কিন্তু খুব ভালো করে নিয়মগুলো বুঝতে পারবে, যেহেতু তোমরা এতক্ষণে অঙ্ক কিছুটা শিখে গেছো। আর আমি এটাই বলবো, এই যে অঙ্ক যখন শিখছো তখন কিন্তু খাতা পাশে রাখবে, শিখবে আর ওগুলো লিখে নেবে, কারণ ভিডিও কখন থাকবে কখন থাকবে না পরে খুঁজে পাবে কিনা ঠিক নেই, সেই কারণে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরে ভিডিওগুলো পাও, দরকার হলে ভিডিও ডাউনলোডও করে রাখতে পারো। তবে আমি এটাই বলতে পারি যে খুব সহজে শেখাবো, এবং এই যে আরও 6টি প্রশ্ন অঙ্ক, মানে সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের যে অঙ্ক শেখাবো, সেই কটা যদি ভালো করে শেখো এই নিয়মগুলোর সাথে, তাহলে কিন্তু অবশ্যই অঙ্ক পারবে। তো দেখতে থাকো। প্রথমে এক্ষুনি তোমাদের যেটা শেখালাম, সময় এবং দ্রাঘিমা নির্ণয় করা শেখালাম। এবার দেখো এই যে সূত্রগুলো, যেটা এক্ষুনি বলেছি, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট, একটু আগেই তোমরা এটা শিখে গেছো। এর সাথে আরেকটু শিখতে হবে, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে যেমন সময়ের পার্থক্য 4 মিনিট, তেমনই 1 মিনিটও হয়। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 সেকেন্ড। এই লাইনের সাথে আর একটা লাইন মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করে নিতে হবে। অঙ্ক মুখস্থ করা যায় না ঠিকই, কিন্তু কিছু সূত্র যেমন মুখস্থ করতে হয়, এটাও তেমন মুখস্থ করে নিতে হবে। এগুলো নিয়মের মতন শেখাচ্ছি, এগুলো নিয়ম হিসেবে শিখতে হবে। এবার এটা দেখো, তোমাদের এক্ষুনি আমি শিখিয়েও দিয়েছি, এ ও বি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য যদি 15 ডিগ্রি হয়, তাহলে সময়ের পার্থক্য কত? দেখো একই নিয়মে আগেরবার যেমন শেখালাম, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট, 15 ডিগ্রিতে 4 গুণ 15 মিনিট সমান সমান 60 মিনিট, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। এটা কিন্তু তোমরা জেনেই গেছো, কারণ একটু আগে এই অঙ্ক আমি বুঝিয়ে তোমাদের করে দিয়েছি। আর একটা, এবার সেকেন্ড দিয়ে, মানে এই যে এই দ্বিতীয় লাইনটা হলো না, যে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 সেকেন্ড, এটা খেয়াল করতে হবে ডিগ্রিতে দেওয়া হয়েছে না মিনিটে। সেই রকমভাবে আর একটা প্রশ্ন, সি ও ডি স্থানে দ্রাঘিমার পার্থক্য 10 মিনিট, খেয়াল করবে এই সাইনটা হলো
মিনিটের সাইন, হ্যাঁ, এরকমও লিখে দিতে পারে, মিনিট দিতে পারে, বা এই সাইনটাই বেশি দেওয়া হয় প্রশ্নে। তাহলে সময়ের পার্থক্য কত? একই রকম, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য 4 সেকেন্ড। তাহলে 10 মিনিট আছে এখানে, 10 মিনিট দ্রাঘিমার পার্থক্য, সময় পার্থক্য গুণ করতে হবে, ব্যাস 40 সেকেন্ড, উত্তর বেরিয়ে গেল। খুবই সহজ। এইবার আরেকটু নিয়ম শিখতে হবে। এবার কিন্তু এইটুকু জায়গায় বারবার সময় নির্ণয় করছি। সময় নির্ণয়ের সূত্রগুলো প্রথমে আমি বলছি, সময় নির্ণয় করার জন্য কোন সূত্রগুলোর প্রয়োজন হয়। বলা হচ্ছে এই যে এখন যে নিয়মগুলো শিখবো সেগুলো কিন্তু এরপরে যে অঙ্ক শিখব সেখানে প্রয়োজনীয় হবে। কোনো স্থান থেকে অন্য একটি স্থান যদি পূর্ব দিকে হয় তাহলে সময় বাড়ে। সময় বাড়ে মানে ওইখানে সময় এগিয়ে থাকে। আর পশ্চিম দিকে হলে সময় কমে। কিভাবে আমি বলে দিচ্ছি, দেখো এখানে উদাহরণ রয়েছে। ঢাকা নামে বাংলাদেশের যে জায়গাটি রয়েছে, বাংলাদেশের রাজধানী, ঢাকার দ্রাঘিমা হলো 90 ডিগ্রি পূর্ব। আর সিওল একটা জায়গার নাম, সিওলের দ্রাঘিমা হলো 127 ডিগ্রি 6 মিনিট পূর্ব। তাহলে এই দুটোই তো পূর্ব, কিন্তু কে বেশি পূর্বে কে রয়েছে? বেশি পূর্বে রয়েছে সিওল। সেই কারণে সিওলের সময় এগিয়ে থাকবে। এগিয়ে কিভাবে আছে দেখো, ঢাকাতে যখন রাত 3টে, মধ্যরাত 3টে বাজে, তখন সিওলে সময় সকাল 6টা, মানে পরের দিন সকাল 6টা কিন্তু সিওলে বেজে গেছে। সিওলে সকাল হয়ে গেছে কিন্তু ঢাকাতে এখনও রাত রয়েছে। তার মানে কে এগিয়ে আছে? সিওল। তাহলে কি বোঝা যাচ্ছে? সিওল যেহেতু ঢাকা থেকে পূর্বে অবস্থিত তাই সিওলের সময় এগিয়ে আছে। আর উল্টো দিকে যদি বলি, সিওল থেকে ঢাকা বেশি পশ্চিম দিকে রয়েছে, এটা পূর্ব দ্রাঘিমা হলেও যদি আমি বিচার করি সিওলের থেকে, সিওল থেকে তো এ পূর্ব দিকে, কারণ 90 ডিগ্রি পূর্ব, তারপরে 90-এর পর 100 ডিগ্রি, 110, 20, 30 এরম করে তো গিয়ে 127-এ গিয়ে সিওল। তার মানে সিওল থেকে তো ঢাকা পশ্চিম দিকে। দুটোই পূর্ব দিকে, পূর্ব দ্রাঘিমা হলেও সিওলের পশ্চিম দিকে রয়েছে ঢাকা। সেই কারণে ঢাকায় সময় পিছিয়ে থাকবে। যেমন এইখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? কোনো স্থান থেকে অন্য স্থানটি যদি পূর্ব দিকে হয়, এই যে ঢাকা থেকে সিওল পূর্বে রয়েছে, তাই এটা হলো সময় এগিয়ে থাকবে, এবং পশ্চিম দিকে হলে সময় কমে যাবে, অর্থাৎ পিছিয়ে থাকবে। এই দেখো এখানে আর একটা নিয়ম লেখা রয়েছে, এটা একটু ঘুরিয়ে লেখা রয়েছে, কারণ এগুলো তো বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকমভাবে থাকে, বুঝতে হবে। কোনো স্থান থেকে আরেকটি স্থানের সময় বাড়লে, মানে ধরো এখানে এ স্থান রয়েছে, এখানে বি, ওকে, বলছে আর কোনো একটি স্থান থেকে আরেকটি স্থানের সময় বাড়লে, তার মানে এ হলো একটি স্থান আর বি হলো আরেকটি স্থান, বি স্থানের সময় বাড়ছে। বুঝতে হবে স্থানটি প্রথম স্থানের পূর্ব দিকে রয়েছে। দেখো আমি এমনি এঁকে দিয়েছি পূর্ব দিকে, এটা পশ্চিম দিক, এটা পূর্ব দিক। যদি এর সময় বেশি হয় মানে এগিয়ে থাকে, তবে এটা অবশ্যই পূর্ব দিকে হবে। আর এ যদি পিছিয়ে থাকে, সময় যদি পিছিয়ে থাকে, তবে এ অবশ্যই এই বি স্থান থেকে পশ্চিম দিকে থাকবে। তার মানে পূর্ব দিকের সময় সবসময় এগিয়ে থাকবে এবং পশ্চিম দিকে পিছিয়ে থাকবে। এইটুকু জিনিসই আমি এর মধ্যে দিয়ে বোঝাতে চাইছি। এবার দেখো, এবার দ্রাঘিমা নির্ণয়ের কিছু সূত্র জানতে হবে। দ্রাঘিমা নির্ণয়ের এগুলো যদি অঙ্ক করো বুঝতে পারবে যে কত গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো, কারণ এগুলো ছাড়া অঙ্ক তুমি করতেই পারবে না, এগুলো সূত্রের মতো। বলছে দুটি স্থান, দ্রাঘিমা নির্ণয় কি করে করব? দুটি স্থান যদি একই গোলার্ধে হয়, যেমন দেখো এখানে এ এবং বি দুটো একই গোলার্ধ, গোলার্ধ বলতে পূর্ব গোলার্ধ দুটোই, একটা পশ্চিম একটা পূর্ব না, দুটোই পূর্ব গোলার্ধে রয়েছে, তাই না? বলছি দুটি স্থান একই গোলার্ধে অবস্থিত হলে উচ্চ স্থানের মান থেকে নিম্ন স্থানের মান বিয়োগ করলে দ্রাঘিমার পার্থক্য জানা যায়। ধরো এই এ এবং বি স্থানে যদি দ্রাঘিমার পার্থক্য বের করতে হয়, তাহলে কি করে বের করব? দুটো যদি একই গোলার্ধে হয়, দুটোই পূর্ব গোলার্ধে রয়েছে, এবার দুটো যদি দুই গোলার্ধে হয় তখন কি করব সেটা একটু পরে বলছি, কিন্তু দুটো যদি একই গোলার্ধে হয় তাহলে বেশি মান যেটা আছে, এখানে কি 35 আর এখানে 20 ডিগ্রি, তাহলে বেশি মান থেকে কম মানটা বিয়োগ করে দিতে হবে। মানে খুব সহজে বলতে গেলে, দুটো যদি একই গোলার্ধে হয়, অর্থাৎ দুটো যদি পূর্বে হয় বা দুটো স্থানে যদি পশ্চিমে হয়, তাহলে বেশি মান থেকে কম মানটা দুটোর মধ্যে যে বিয়োগ করে দিলেই ব্যাস হয়ে গেল। সহজ কথায় দুটো মান বিয়োগ করে দেবে। এখন তো তোমরা নিজেরাই জানবে যে বেশিটা থেকে কম বিয়োগ করতে হবে। তাই দেখো
এ ও বি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত? 35 থেকে 20 ডিগ্রি, বিয়োগ করে দিলাম 15 ডিগ্রি বেরিয়ে গেল। ওকে, এবার যদি দুটিও স্থান দুই গোলার্ধে হয়, যেমন দেখো এটা পশ্চিমে রয়েছে, এটা পূর্বে রয়েছে, মাঝখানে গ্রিনিচ আমি লিখেছি সুবিধে তোমাদের বোঝানোর জন্য, কিন্তু গ্রিনিচ না লিখলেও হবে। তো পশ্চিমটা এদিকে হয় বাঁ দিকে এবং পূর্বটা ডান দিকে হয়, এরকম করে লেখা হয়েছে। যদি দুটো দুই গোলার্ধ হয়, কিছু না, আরও সহজ, যোগ করে দিতে হবে। এই যে দেখো, এই 74-এর সাথে 88 যোগ করে দিয়েছি, 162 ডিগ্রি 30 মিনিট বেরিয়েছে। পরিষ্কার কথায় দুটো যদি দুই গোলার্ধে হয় যোগ করতে হবে, আর দুটো স্থান যদি একই গোলার্ধে হয় তাহলে বিয়োগ করতে হবে। একই গোলার্ধে হলে বিয়োগ এবং দুই গোলার্ধে হলে যোগ। এরপরে এবার দ্রাঘিমা নির্ণয়ের আরেকটা ব্যাপার আছে জানতে হবে যেগুলো, সেটা হলো দুটো দুই গোলার্ধে আছে, এটা তো বুঝতেই পারছো, পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ। এই ক্ষেত্রে আমরা জানি, একটু আগেই শিখেছি, যোগ করে দিলেই হয়ে যাবে। কিন্তু দেখো এখানে কি বলা হয়েছে, বিপরীত গোলার্ধে মানে দুই গোলার্ধে অবস্থিত দুটি স্থানের দ্রাঘিমার যোগফল যদি 180 থেকে বেশি হয়ে যায়, এটা অনেক সময় হয়, 180 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ওই যোগফলকে 360 থেকে বাদ দিয়ে ন্যূনতম দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। তাহলে জিনিসটা বুঝিয়ে দিই। এখানে এ এবং বি স্থান দুটো দেখেই আমরা সহজেই বুঝে নেবো, তো যোগ করলেই বেরিয়ে যাবে পার্থক্য, সেই অনুযায়ী যোগ করে দিলাম। কিন্তু যোগ করে দেখা যাচ্ছে 180 থেকে বেড়ে গেছে, আর 180 থেকে যদি বেড়ে যায় সেই অঙ্ক করা সম্ভব না সেইভাবে। সেই কারণে যখনই বেশি হয়ে যাবে 180 থেকে, তখনই ওই মানটাকে 360 থেকে বাদ দিয়ে দেবে। যে মানটা বেরোবে ওই যোগফলকে 360 থেকে বিয়োগ করে দিয়ে এইটা 130 বেরিয়েছে, এটাই হলো এই দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য। এইটা কেন করা হয় এই সব অনেক বোঝানো যেতে পারে, কিন্তু তোমাদের জন্য এইটুকু বুঝলেই হবে। এইটুকু জিনিস তোমরা মুখস্থর মতন করে নেবে, কারণ অত বুঝতে গেলে না তোমাদের কাছে কঠিন মনে হবে। সেই কারণে এটাই মনে রাখবে, দুটো গোলার্ধে যদি দুটো স্থান অবস্থান করে, এটা পশ্চিম এটা পূর্বে রয়েছে, তখন যোগফল যদি 180 থেকে বেড়ে যায়, তখন সেটা সেই যোগফলকে 360 থেকে বিয়োগ করে তখন যে মানটা বেরোবে সেটাই হবে দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য। আমি বারবার বলবো যে এই নিয়মগুলো যদি জেনে না নাও তাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে একটু করেই আটকে যাবে। এই নিয়মগুলো জানতে হবে, সেই কারণে আজকে প্রথম দিন কিন্তু আমি এই নিয়মগুলোই শেখাচ্ছি, এইগুলো ভালো করে শিখবে এবং খাতায় লিখে নেবে। আর একদম শেষে চলে এসেছি, এইখানে একটা কথা বলে রাখি, যেটা এখন তোমরা যে খুব বেশি বুঝবে সেটা না, কিন্তু অঙ্ক করতে গেলে দেখবে বুঝতে পারবে জিনিসটা, তখন যখন প্রয়োজন হবে তখন ঠিক প্রয়োজনের তাগিদে এই কথাটা তোমরা তখন বুঝে যাবে। বলছে পূর্ব গোলার্ধের জাহাজ প্লেন আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে, আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি। হ্যাঁ, পূর্ব গোলার্ধ থেকে জাহাজ প্লেন এরা যখনই 180 ডিগ্রি ক্রস করে পশ্চিম গোলার্ধে যাবে তখন একদিন কমে যাবে। যেমন হয় না যে পশ্চিম গোলার্ধের সময় পিছিয়ে থাকে, তেমন দিনও পিছিয়ে থাকে। তাহলে 180 ডিগ্রি ক্রস করলেই কোনো জাহাজ বা প্লেন তখন পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমবে। অর্থাৎ যদি 21শে জানুয়ারি থাকে পূর্ব গোলার্ধে, তাহলে 20 তারিখ 20শে জানুয়ারি হয়ে যাবে তোমাদের পশ্চিম গোলার্ধে। আর পশ্চিম থেকে যদি পূর্ব গোলার্ধে আসে তাহলে একদিন বাড়বে। দেখা গেল মার্চ মাসের 20 তারিখে পশ্চিম গোলার্ধে থেকে কোনো জাহাজ আসছে, কিন্তু 180 ডিগ্রি ক্রস করে পূর্ব গোলার্ধে আসলেই সেখানে বেড়ে গিয়ে 21শে মার্চ হয়ে যাবে। মেন কথা, পশ্চিম গোলার্ধে চলে গেলে একদিন বেড়ে যাবে, পূর্ব গোলার্ধে চলে আসলে পশ্চিম গোলার্ধে চলে গেলে একদিন কমে যাবে, আর পূর্ব গোলার্ধে চলে আসলে একদিন বেড়ে যাবে। আচ্ছা, এবার শেষে এইটা তোমাদের না বোঝালেই না, এইটা নিরক্ষরেখা তোমরা জানো, এই নিরক্ষরেখার উত্তরটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণটা দক্ষিণ গোলার্ধ। কিন্তু এই সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের অঙ্কে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের দরকার নেই, দরকার হলো পূর্ব এবং পশ্চিম গোলার্ধে। এই ডান দিকটা এটা হলো পূর্ব গোলার্ধ, এই মূলমধ্য রেখার ডান দিক হলো পূর্ব গোলার্ধ, এই পুরোটা, আর এই পুরোটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, আর এগুলো হলো দ্রাঘিমা রেখা। তোমরা আগেও শুনেছ হয়তো, এই দ্রাঘিমা রেখা চেঞ্জ হলেই কিন্তু সময় পার্থক্য হয়। অর্থাৎ এখানে আছি একরকম সময়, এখানে আছি একরকম সময়, এখানে আছি একরকম সময়। এই দ্রাঘিমা রেখাগুলোই যখন 1 ডিগ্রি পাল্টে যায়, ধরো এটা যদি 1 ডিগ্রি রেখা হয়, এটা যদি 2 ডিগ্রি রেখা হয়, এটা যদি 0 হয়, তাহলে 0তে যদি সময় যেমন হবে তার থেকে এখানে 4 মিনিট, এই 1 ডিগ্রি, এটা ধরো 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, হ্যাঁ, রেখা দ্রাঘিমা রেখা। তাহলে আগে কি শিখলে, 1 ডিগ্রিতে 4 মিনিট পার্থক্য হয় সময়।
আর এটাও শুনেছো যে পশ্চিম গোলার্ধে সময় আস্তে আস্তে কমে যায়। তাহলে এইখানে ধরো যদি সকাল 10টা বাজে, সকাল ধরো 10টা বাজে এই 0 ডিগ্রিতে, তাহলে এখানে কত হবে টাইম? 1 ডিগ্রিতে 4 মিনিট পার্থক্য হবে এবং পশ্চিম গোলার্ধে পিছিয়ে যাবে। তাই এখানে টাইম হবে 9টা 56 মিনিট। এখানে আরও 4 ডিগ্রি কমে যাবে, তাহলে টাইম হবে 9টা 52 মিনিট। এইভাবে। আর পূর্ব গোলার্ধে কী হবে? এখানে সকাল 10টা বাজছিল, এখানে 4 মিনিট, 1 ডিগ্রিতে 4 মিনিট পার্থক্য হবে, 2 ডিগ্রিতে 8 মিনিট, তাহলে এখানে হবে 10টা, টাইম হবে 10টা 4 মিনিট। এখানে কত হয়ে যাবে? 2 ডিগ্রিতে সময় 2 ডিগ্রি আসছে পূর্ব দিকে, তাহলে 2 ডিগ্রিতে পার্থক্য কত হবে? 4 × 2 = 8 মিনিট, তাহলে এখানে বাজবে সকাল 10টা 8 মিনিট। এইভাবে কিন্তু পার্থক্যগুলো হবে, অর্থাৎ এই দ্রাঘিমা যত পরিবর্তন হতে থাকবে তত কিন্তু এই পূর্ব গোলার্ধের সময় বাড়বে এবং পশ্চিম গোলার্ধের সময় কমবে। এই পুরো দ্রাঘিমা রেখায় একই সময় হবে। যদি এখানে সকাল 10টা বাজে, এখানেও 10টা, এখানেও 10টা, কিন্তু এটায় 10টা কি বললাম, এটা 9টা 56 বাজবে, এই পুরো এখানেও এখানেও এখানেও। তার মানে সম্পূর্ণ একটা দ্রাঘিমা রেখা একই সময় হবে। যত পশ্চিম দিকে যাবে সময় কমবে এবং যত পূর্ব দিকে যাবে সেখানে সময় বাড়বে। তাহলে এইভাবে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে। প্রথমে একদম শিখিয়েছিলাম যে কীভাবে সময়ের পার্থক্য হবে, দ্রাঘিমার পার্থক্য হবে। আশা করি ভিডিও বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে তোমাদের যে 6টি অঙ্ক বললাম, 6টি ভিডিওতে আমি পাবলিশ করব অঙ্কগুলো, এবং এই যে নিয়ম শিখলে এই নিয়মগুলো ওখানে দেখবে কিভাবে ইউজ হচ্ছে, বা এই নিয়মগুলোর সাহায্যে কত সহজে তোমরা অঙ্ক করতে পারবে পরের ভিডিওতে দেখতে পারবে। আর আমি আগেও বললাম, ভিডিও যদি ভালো করে দেখো, বোঝো, অবশ্যই অঙ্ক করতে পারবে এবং অঙ্ক কিন্তু খুব সহজ, ভয় পাবে না। তাহলে কোনো প্রশ্ন থাকলে ভিডিও থেকে অবশ্যই আমায় জানাবে। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।